ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নিলেন আপন দুই ভাই। কোনো মানুষের কাজ এটা কোনো মানুষ করতে পারে না। বরিশালের মুলাদিতে পারিবারিক আর্থিক বিরোধে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আশেদ ব্যাপারীর মেজো ছেলে রকুন এবং ছোট ছেলে স্বপন আপন সেজ ভাই রিপন ব্যাপারীর দুই চোখ তুলে নেয়। জায়গা জমি নিয়ে কিছু ঝামেলা ছিল, ওনাদের কাছে কিছু টাকা পয়সা পাইতো আমার বাবা। তো এইগুলোর ঝামেলা মিট করার জন্যই আমার বাবাকে ফোন দিয়ে নিছে। গ্রামে নেওয়ার পরে ওই যে রাত্রে 2:30-3টার দিকে আর কি প্রথমে বাইরা বাবাকে প্রচন্ড পরিমাণ মারছে, পিটাইছে। পরবর্তীতে আর কি যেটা চোখ উঠাই গেছে। স্থানীয়রা আহত রিপনকে প্রথমে গৌর নদীর আশুকাঠি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরিস্থিতি আরো খারাপ হওয়ায় তাকে ঢাকায় জাতীয় চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। যেরকম আমি নিজে দেখছি আমার স্বামীর চোখ সবাই নিজের আপনজন মানুষ যেভাবে উঠেছে, এই কোনো মানুষের কাজ এটা কোনো মানুষ করতে পারে না। আমি এটা কি দেখলাম, আল্লাহ আমার কি হইল, আমি এটা কিভাবে সহ্য করবো যে একটা বাপ ভাই তা অন্য মানুষ হলো সহ্য করা যাইতো, যে অন্য মানুষ তারা এটা করছে, এটা নিজের মানুষ, নিজের ভাই চোখ খুঁজতেছে, নিজের ভাইয়ের বউ ঠাইসা ধরছে, যেই জাগস জীবন ভর কামাই করে খাওয়াইছে, হেরা নিজের এরকম মাইরা ফেলাইতো। আমার কোনো লক্ষ্য নাই, যদি কোনো অন্যায় করে থাকতো তারা মাইরা ফেলাইতো। তার এই শাস্তিগুলা কোনো মানুষের দ্বারা যে শাস্তি হেরে দেওয়া হয়েছে। ওখানে ছিল হইল গিয়া আমার বাবার আপন ভাই মেজো ভাই রকুন ব্যাপারী, আমার বাবার ছোট ভাই স্বপন ব্যাপারী, এবং কি রকুন ব্যাপারীর ওয়াইফ ছিল, রকুন ব্যাপারীর মেয়ে ছিল। এখানে আশপাশে আরো অনেক লোকজন ছিল, প্রায় মোট ওরা 8-9 জনের মতো লোক ছিল। ঘটনা আপনারা শুনলেন যে আসলে মানুষ কতটা নির্দয় বা কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে। ঝগড়া লাগলে মানুষ কিন্তু একজনের পিঠে মারা ফেলায়, সেটা হলো অন্য জিনিস। কিন্তু 5-6 জনে ধরে একটা লোককে, সুস্থ লোককে ধরে তারপরে তার চোখ উড়াইয়া ফেলানো, এটা কতটা নৃশংসতার কাজ। তাদের মানে আপনার অতীত দেখলে বুঝতে পারবেন যে এই লোকগুলা যদি এই বয়স, তাদের যে বয়স, এই বয়সে কিন্তু মানুষ ঝগড়াঝাটি করে না। 50-এর উপরে হয়, একজনের বয়স 50-55। তারা নিজের ভাইয়েরা যদি এই ধরনের অপকর্ম করতে পারে, তাহলে জোয়ানকালে যখন তাদের যৌবনকাল ছিল তখন তারা কি ধরনের অপরাধ করছে। সাধারণত এই বয়সের মানুষরা পোলাপানে গ্যাঞ্জাম করে, এই বয়সের মানুষরা তাদেরকে শান্ত করে, তাদেরকে মিটমাট করে। আর এরা এই বয়সে যেটা করছে একদম ভয়ঙ্কর যে কাজগুলা, এই ধরনের কাজ কিন্তু আমরা আসলে আমার জীবনে আমি দেখি নাই যে কেউ কারো চোখ উড়ে ফেলাছে। বলতে শুনছি তোর চোখ উড়ে হেলামো, তোর চোখ কানা করে দিমু, এই ধরনের কথা আমরা শুনছি, বলতে শুনছি, না বলে, ঠিক আছে। কিন্তু বাইন্দা রেখে পরিবারের লোকজন, তখন তার ভাইয়ের মেয়ে আসিল, ওয়াইফ আসিল, আপন ভাই, তাদের বাপ হয়ে বাইচা আছে, তাদের সামনে এগুলা করছে, ঠিক আছে। একটা পরিবারের লোক কতটা হিংস্র হইলে, মানে আপনি যতই বিচার করেন, কি বিচার করবেন? এই চোখ যতই ক্ষতিপূরণ দেন, চোখ কি আর সম্ভব? আদৌ সম্ভব? এগুলা সম্ভব না, ঠিক আছে। আসলে আমি চাইতেছি এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রের কাছে কোনো কমপ্লেন দিতে হবে না, যে আইনের কাছে কোনো কমপ্লেন দেওয়া লাগবে না, মানে পুলিশ নিজের থেকে এটার সমাধান করব। তারা আইনের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ করা লাগবে না, তার অভিযোগের ভিত্তিতে বিচার করব, অপরাধের ভিত্তিতে বিচার করব। কেউ অপরাধ করছে তার অটোমেটিক পুলিশ ধরবো, অটোমেটিক তারে পুলিশ ধরবো, অটোমেটিক্যালি তার বিচার হবে। এনে কোনো মানে বাদীর যায় আবার মামলা করণ রাখবো, তার বেশি করণ রাখবো, এই ধরনের কোনো সিস্টেম না। অপরাধ হয়েছে, পুলিশ আইনের অনুযায়ী, তার আইন অনুযায়ী সে তার বিচার করবো। এনে মানে বেশিরভাগ সমস্যার তারা এগুলো পারিবারিকভাবে আবার তারা মিলমিশ হয়ে যায়, টাকা পয়সা দিয়ে মিলমিশ করে, যে কারণে অপরাধী পার পেয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে অন্যায় যে করে আর অন্যায় যে হয় তবু ঘৃণা তার তীর্ণ সমদেহে। যাই হোক, এ ধরনের মানে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো একদমই মানে বর্তমানে সমাজের সাথে যায় কিনা। তো মানুষ সৃষ্টির সৃষ্টি জীব আশরাফুল মাখলুকাত, যেটা আমরা জানি, যেটা বলি, কিন্তু এটা মানুষ না। মানুষ যখন মানুষের কুকুর যদি মানুষের মতো কাজ করে তাইলে কিন্তু তারে আর কি ভালো বলা যায়। আর মানুষ যখন কুকুরের মতো কাজ করে তখন তারে আর মানুষ বলে না, তখন মানুষ তাকে কুকুরই বলে, ঠিক আছে। এই যে ফ্যামিলিগত যে প্রবলেমগুলা, এগুলো আবার কিন্তু বেশিরভাগ গড়ায় হলো আপনার মুরব্বীরে।
মুরব্বীরা কিন্তু বেশিরভাগ এতে পারিবারিক জমি জমা নিয়ে যে সমস্যাগুলো এগুলো কিন্তু পরিবারের মুরব্বীরা বেশিরভাগ করে, ঠিক আছে, যে কারণে সমস্যাগুলো হয়ে থাকে। যাই হোক, আমরা এই ধরনের সমস্যা আসলে আমি আমার জীবনে দেখি নাই, এই প্রথম। তবে যারা করছে তারা খুব নিকৃষ্ট কাজ করছে। শাস্তি তো ওনার ওয়াইফ কিন্তু বলছে যে মাইরা ফেলাইতো তাতে আমার দুঃখ নাই, কিন্তু যে অপরাধটা যে ধরনের সিস্টেমটা করছে এটা কিন্তু মৃত্যুর সাথে কয়েক গুণ ভয়াবহ। যে আঙ্গুল দিয়ে মনে করেন যে চোখটা তুলছে, এই ভিডিওটা আমার কাছে আছে, কিন্তু এই ভিডিওটা আমি দিনে দেখলো অনেকেই মানে তাতে হাড় দুর্বল, তাদের সমস্যা হবে, স্ট্রোক করতে পারে বা হতে পারে। ওই ভিডিওটা আছে আমার কাছে, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা আমি করি নাই, কারণ ওটা দিলেও আমার নিজেরই ভয় লাগে, ঠিক আছে, সমস্যা। কিন্তু যে বুঝাইতে যাইতেছে কেমনে চোখ আঙ্গুল দিয়ে কুচাই কুচাই চোখ তুলছে, একটা তার ওই যে তুলছে তার ওয়াইফ এক চোখ হাতে নিয়ে দাঁড়াইয়া ছিল। মানুষ কতটা ভয়ঙ্কর, কি ধরনের ফ্যামিলি। একজনে ঝগড়া করলে মহিলারা কিন্তু সাধারণত থামায় বা কান্নাকাটি করে, ঝগড়া করতে দেয় না, বাধা দেয়। এরা আইগিয়ে গেছে। যাই হোক, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তোমার বিচার করবো কারা? সবাই তো অপরাধী, কার বিচার কি করে, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকেন সবাই, ধন্যবাদ।